ঘরের বিচার করার জন্য যেই দিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব, যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে, আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী, বউও দোষী, দোনোজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো, সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার পড়তে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন, এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না। তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ ছাদ ঢালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে, দিয়েছে, দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষে ফালাই দিল 20-30-40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না? সিরিঙ্গে বাসাত কি হতে মন আছে তো দন নাই, দন আছে তো সিরিঙ্গে হতে জানো নিও ভাই সাইও হদুন তো স্কেল সিরিঙ্গে হতে শিখতো না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দে ফোয়ারে সাধু ভাষা ইন্ন মাতে কা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা খাস সিরিঙ্গে। আর ভাই আর বইন ফুতুরি শিখার দে সাধু ভাষা। ইবেল কে সিরিঙ্গে হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? অবাইয়ে অবইন ফসা হতা হন্য হতে সিডেঙ্গে ভাষা, যে ভাষা উনি বড় হইউ, যে ভাষা হই বড় হইউ, যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দেয়। মনে রাখুন, আরা জিনিস ফাইয়ের আড়াই ফেলা এখিলে হত্যারণি আরা নিয়ামতর কদর দিন ন জানি দি। নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না, হন নিয়ামত আল্লাহ মনে করেন অনরা কুটি টিয়া দিই, অন যদি কদর দিন ন জানন এই একবারে লিখিত হতা বাজে। তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। কি হাই পড়ে যাবো দা ভাই ও জোর না কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম মাথা না বাজি। মনে রাখবেন, লিখে রাখবেন অন্তরে,
বাংলা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের বাবার ভাষা। দোনোটাকে গুরুত্ব দিতে হবে। একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না। জ্যাঙ্গরে সিডেঙ্গা হতা উড়িজার গুই মাঝে মধ্যে সিডেঙ্গা হতা একশো মান হইলে মানুষ ইদের কি লেগে চাইতে আর কানা হস না, এবার তো জাদুঘরের ভাষা হইবে না। তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না? আবার চাইও সিডেঙ্গে গাইল নু শিখাইও, সিডেঙ্গে ভাষা শিখেতাম হদ্দি এন একখান জিনিস হস ভাই। এই আর আপনি তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে, যেহেতু বোধ আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতারা হাসে সিডেঙ্গে ভাষায় পুরা চাইনিজ ভাষার না লাগে। দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতারা শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন আবার সিডেঙ্গে যদি দু এক জায়গায় কিরবত দেখে না বালা জনে বেগুন কি হ জাবানত তো নাই চিনি হন হয় না নয় হনা বাজি। এক সিডেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কিটা গো বাসো না ভাত খাইতা নি, ঠিক আছে না? আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুইর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায়, এই দুয়া ভাষা সহজে বুঝায়। মাম্মি, মম, মাদার, আম্মু যত নাম এটা হ দিলুত লাগতো নু যার তো হবে অ মা ওখানে ডাক দশ অ মা হওয়া আদর করে হম পরিবর্তন অ মা হইও শান্তি উনিও শান্তি। ভাইয়া কেমন আছেন? অবদ্ধা ঠিক না? ঠিক তোমারা হন হবে যতক্ষণ অবদান হবে হইয়েরা শান্তি নাই ওড়াই। এই এদিকে আসো, কেন জানে হাফ লেডিস লাগে ওড়াই। আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস, তাহলে এত লাই সিডেঙ্গে ভাষার দরকার আছে না? তো ফুয়াশার একখানে সিডেঙ্গে ভাষা শিখাইও উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুনো। ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয়, ইতে বাইর হইলে দাদা দাদা এক সাইডে যাবি কে ওয়া হতে গাল দিন না ইদে ইল্লেও নতুন বাঁচায় তাইবার চেষ্টা করিবেন, বদ অভ্যাস বাঁচায় তাইবেন। আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করবে। তাহলে এই মসজিদে যারা যেতে যা দিই সোয়াফি নেজু হন না তো নবী হদ্দে যে আল্লাহ ঘর বানাইবো, আল্লাহ জান্নাত তাল্লা কি বানাইবো? তো আল্লাহ ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই? বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে। এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে রাস্তাত বইতে কি আলেম উজুরে ওয়াইজ করি বাইরে কিরোডা তোর মন খারাপ উজুর হাম্মানুল নি হদে কি দে হদা আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো। হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম, কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি অলা লই যাবি বুই তো উজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 উজুরে মাথা তাত বুলাই হদ দে অবা তুই আসলে হাদিস নো বুঝো দে আল্লাহ বে বেগুনুর, ইসলামী বে বেগুনুর, কোরআনী বে বেগুনুর। শব্দ খেয়াল করিবেন নবী বো বেগুনুর, নিয়ামত বেগুনুর। হদুজুর আগামাতা নো বুঝি হদন যে আল্লাহ আল্লাহ ঘর বানাই, আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানাই। কথা শেষ। এই মসজিদ যাতে বানার আইও নোয়াছিলাম বোধজন ওনারাও নোয়াছিলাম, কিন্তু আর এদুর হত্যারি ইয়েন একজনের টিয়াই নয় কেন জোর হন না একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাউন তোয়াইছন উগ্র টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল কেউ না কেউ ঢুকি গেই একক ভাবে কেউ নয়। হদুজুর কেন করতাম হদে জেন্ডে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দি যে দূর ফারস এ দুধ দে উইতে 10 কোটি টিয়া দিয়ে যে দু সোয়াব পাইবু জান্নাতর ঘর পাইবু তুইও 2 টিয়া দিয়ে এ দিল পাইবি। এ বিধান হার এবার অঙ্কন ওনারা বুঝিবার চেষ্টা করেন আমি আলোচনা শেষ করিস।
একজনে আল্লাহর খুশিলে 10 কোটি টিয়া দিই মসজিদত, কিন্তু মনে মনে নিয়তল দি আয় 10 কোটি টিয়া দিলে মানুষ আরে দানবীর ডাহিব। আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত নিননি ইবে 200 টিয়া হামাই দে এত নাই 5 টিয়া দিই হার খুশিল্লাই। কারণ ও জানে দে 5 টিয়া দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে, কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে ওদের মাইকিবে মাতো না বাজে। দিবের আগও জানে দিবের পরও জানে, ঠিক আছে না? কিন্তু 5 টিকিতে জানে না হার নাম মারহাবা তো দূরের হতা, নামও হইতো না হবো হতুন ফুজরও করতো না। এবেল আই অনর একখান প্রশ্ন করি, এন্ড যদুন আল্লাহর বান্দা আসন বেগুন উত্তর দিবেন। অনে যে আল্লাহরে বিশ্বাস করন, এই আল্লাহ সম্পর্কে অনার একখান হতন, এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া? এখন আত্তুলি দেখুন সে, আত্তুলি দেখুন সে, বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। অনে যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া। সারা জীবন জানি 10 লাখ টিয়া দামি, এন্ড 5 টিয়া হতুন দামি। তো আল্লাহ হদ দে ও বান্দা আতুন টিয়ার অঙ্ক ন লাগের, আতুন বান্দার মন লাগে দে, দিল লাগে দে। ওই 5 টিকিতে আর স্মরণ করে দিয়ে দে, আর 10 লাখ ইবে ওই তার বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াও গি দানও গি সোয়াবো গি। এতাল্লাই আরা বেশিরভাগ লাভ হতো লস হতাহি মনত তাইব না। এতাল্লাই হনমিককে যদি দান করন, আর একখান ফর্মুলা খেয়াল করিবেন, হনমিককে যদি দান করন, দান করিবেন 1 মিনিট আগে নিজের চোখ বন্ধ করে হবেন দা আল্লাহ তুই দিও তোর নামে দির দেবে তো শয়তান এনে ভুতুর গুতো গুতো শুরু করে দি এই লেগে দেখাই দেছ না মানুষ দেব তো তুই দানবীর দিন হবো তো চাইবেন খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির। যতক্ষণ অনর মন হতা নমিলিব অতন নদিবেন মনত তাইব না। কারণ অনেক দিবেন ইয়ে দিয়ে হইলে তো শেষ, তো টিয়াও কি সব কি দরকার কি। এবার ফকরত আত্মা দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে অথবা যা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলেবেন। শয়তান হব তো কলছো না কলছো না কলছো না অন হবেন যতক্ষণ তুই বন্ধ নবে তেন দিতেন নদে। এবার 2 টিয়া দন 5 টিয়া দন অনের ইচ্ছে, তো যারে দিবেন জেন্ডে দিবেন। এই 5 টিয়ায় 5 কোটি টিয়া সব হয়ে যাবো দে কিয়া আর আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে ডর করে হন না সুবহান। এবার এই সূত্র বুঝু দাইছি না, এই সূত্র বুঝু দাইছি না। এবার সূত্র বেয়ুতুন কফি করি নামাজত ফিট করাই দাও নামাজ কামিয়াব, কোরআন তেলাওয়াত ফিট করে দাও কোরআন তেলাওয়াত কামিয়াব, মসজিদে ফিট করাই দাও মসজিদ কামিয়াব, দানত ফিট করাই দাও দান কামিয়াব, হঠাৎ ফিট করাই দাও হতা কামিয়াব। আল্লাহ হদে আতুন সোয়াবত দরকার নাই, ইবাদত দরকার নাই। আয় সাইড দে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন পরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করি বেলা হাজ গর কি এনার নাম ইবাদত। নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা নবারেও, আর রোজা ন রাহিলে আল্লাহর ক্ষমতা নহমে। আর নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বারেও দনো, আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দনো। আল্লাহ সাথে কি হইতে না তুই কি দুনিয়ার মিক্কে জন নাকি আর মিক্কে আইয়া সাইড দে 9টাতুন একটা 12টা 49 নয় তোর 9ডাহি কেন ফজর খেয়াল করেন ফজর 9টাতুন 8টাতুন 12টা 49 আয় তোর 9ডাহি চাই একটা বাজায় ডাকুম তুই আইস নি চাই যে ডাকে সারা দে। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক। আজের মাহফিল আল্লাহ কবুল করুক, বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করুক আমিন ইয়া নবী সাল। ঘরের বিচার করার জন্য যেদিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী বউও দোষী, দোনোজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে
এইভাবে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার পড়তে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না। তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ সাত ডালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে, দিয়েছে, দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষে ফালাই দিল 20, 30, 40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না? সিডেঙ্গে ভাষাত কি হতে মন আছে তো দন নাই, দন আছে তো সিডেঙ্গে হতা জানো নিও ভাই সাইও হদু না স্কেল সিডেঙ্গে হতা শিখতো না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দে ফোয়ারে সাধু ভাষা ইন্ন মাতে গা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা খাস সিডেঙ্গে। আর ভাই আর বইনে ফুতুরে শিখার দেয় সাধু ভাষা। ইবার লোকে সিডেঙ্গে হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? ফসা হতা শুন হতে সিডেঙ্গে ভাষা, যে ভাষা উনি বড় হইউ, যে ভাষা হই বড় হইউ, যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দেয়। মনে রাখুন আর জিনিস ফাইয়ের আড়া ফেলাই খেলে হত্যারণি আর নিয়ামতর কদর দিন ন জানি দি, নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না, হন নিয়ামত আল্লাহ মনে করেন অনরা কুটি টিয়া দিই অন যদি কদর দিন ন জানন এই লিখিত হতা বাজে। তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। কি হাই পড়ে যাবো দা ভাই ও জোর হনা কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম মাথা না বাজে। মনে রাখবেন, লিখে রাখবেন অন্তরে, বাংলা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের বাবার ভাষা। দোনোটাকে গুরুত্ব দিতে হবে। একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না। জ্যাঙ্গরে সিডেঙ্গা হতা উড়িজের গুই মাঝে মধ্যে সিডেঙ্গা হতা 100 মান হইলে মানুষ ইদের কি লেগে চাই থাকবো আর কানা হস না, ইবে তো জাদুঘরের ভাষা ইবে না। তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না? আবার চাইও সিডেঙ্গে গাইল নু শিখাইও সিডেঙ্গে ভাষা শিখেতাম হদ্দি এন একখান জিনিস হস ভাই। এই আর আপনি তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে, যেহেতু বহুত আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতার হাসে সিডেঙ্গে ভাষায় পুরো চাইনিজ ভাষার না লাগে।
দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতার শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন আবা সিডেঙ্গে যদি দু এক জায়গা কিরবত দেখেন আছে বালা আছে বেগুন আছে কি হ জাবানত তো নাই চিনি হন হয় না নয় হনা বাজি এক সিডেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কিটা গো বাসো না ভাত খাইতা নি ঠিক আছে না আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুইর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায় এই দুয়া ভাষা সহজে বুঝা মাম্মি মম মাদার আম্মু যত নাম এটা হ দিলত লাগতো না যার তো হবে অ মা ওখানে ডাক দশ অ মা হওয়া যায় আদর করে হম পরিবর্তন অ মা হইও শান্তি উনিও শান্তি ভাইয়া কেমন আছেন অবদ্ধা ঠিক না বে ঠিক তোমারা হন হবে যতক্ষণ অবদান হবে হইয়েরা শান্তি নাই এই এদিকে আসো কেন জানে হাফ লেডিস লাগে ওড়ো ঐক্যাই আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস তাহলে এতাল্লাই সিডেঙ্গে ভাষার দরকার আছে না তো ফুয়াসার একখানা সিডেঙ্গে ভাষা শিখে ইউ উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুন ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয় ইতে বাইর হইলে দাদা দাদা এক সাইডে যাবি কে ওয়া হতে গাল দিন না ইতে ইল্লেও নতুন বাঁচায় তাইবার চেষ্টা করিবেন বদ অভ্যাস বাঁচায় তাইবেন আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করবে তাহলে এই মসজিদে যারা যেতে যা দিই সোয়াফি নেজু হন না তো নবী হদ্দে যে আল্লাহ ঘর বানাইবো আল্লাহ জান্নাত তাল্লা কি বানাইবো তো আল্লাহ ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে রাস্তাত বইতে কি আলেম উজুরে ওয়াইজ করি বাইরে কিরোডা তোর মন খারাপ উজুর হাম্মান হইলি হদে কি দে হদে আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি ওলা লই যাবি বুই তো উজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 উজুরে মাথা তাত গুলাই হদ দে অবা তুই আসলে হাদিস নো বুঝো দে আল্লাহ বে বেগুনুর ইসলামী বে বেগুনুর কোরআনী বে বেগুনুর শব্দ খেয়াল করিবেন নবী বো বেগুনুর নিয়ামত বেগুনুর হদুজুর আগামাতা নো বুঝি হদন যে আল্লাহ আল্লাহ ঘর বানাই আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানাই কথা শেষ এই মসজিদ যাতে বানার আইও নো আসিলাম বজ্জন ওনারাও নো আসিলাম কিন্তু আর দূর হত্যারি ইয়েন একজনের টিয়াই নয় কেন জোর হন না একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাউন তোয়াইছন উগ্র টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল কেউ না কেউ ঢুকি গেই একক ভাবে কেউ নয় হদুজুর কেন করতাম হদে জেন্ডে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দি যে দূর ফারস এ দুধ দে উইতে 10 কোটি টিয়া দিয়ে রে যে দু সোয়াব পাইবু জান্নাতর ঘর পাইবু তুইও 2 টিয়া দিয়ে রে দিল পাইবি এ বিধান হার এবার অঙ্কন ওনারা বুঝিবার চেষ্টা করেন আমি আলোচনা শেষ করিস একজনে আল্লাহর খুশিল্লাই 10 কোটি টিয়া দিই মসজিদত কিন্তু মনে মনে নিয়তল দি আমি 10 কোটি টিয়া দিলে মানুষ আরে দানব বিদ্যা হইব আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত তো নিননি এবার 200 টাকা হামাই দে এত নাই 5 টাকা দিই হার খুশিল্লাই কারণ ও জানাতে 5 টাকা দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে ওদের মাইকিবে মাতো না বাজ দিবের আগও জানে দিবের পরও জানে ঠিক আছে না কিন্তু 5 টিকিতে জানে না হান নাম মারহাবা তো দূরের হতা নামও হইতো না হবো হতুন ফুজরও করতো না এবার আই অনর একখান প্রশ্ন করি এন্ড যদুন আল্লাহর বান্দা আসন বেগুন উত্তর দিবেন
অনে যে আল্লাহরে বিশ্বাস করন, এই আল্লাহ সম্পর্কে অনার কেন হতন, এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া? এখন আত্তুলি দেখুন সে, আত্তুলি দেখুন সে, বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। অনে যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া। আর জীবন জানি 10 লাখ টিয়া দামি, এন্ডা 5 টিয়া হতুন দামি। তো আল্লাহ হদ দে ও বান্দা, আতুন টিয়ার অঙ্ক ন লাগের, আতুন বান্দার মন লাগের দে, দিল লাগের দে। ওই 5 টিকিতে আর স্মরণ করে দিয়ে দে, আর 10 লাখ ইবে ওই তার বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে, বিশিষ্ট দানবীর টিয়াও গি দানও গি সোয়াবো গি। এটার লাই আরা বেশিরভাগ লাভ হতো লস হত্যাহি মনত তাইব না। এটার লাই হনমিককে যদি দান করন, আর এখন ফর্মুলা খেয়াল করিবেন, হনমিককে যদি দান করেন, দান করিবেন 1 মিনিট আগে নিজের চোখ বন্ধ করে হবেন দা, আল্লাহ তুই দিও তোর নামে দিস দেবে, তো শয়তানের ভুতুর গুতো গুতি শুরু করে দি। এই লেগে দেখাই দেছ না মানুষ দেব তো তুই দানবীর দিন হবো তো চাইবেন, খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির। যতক্ষণ অনার মন হতা নমিলিব অত নদিবেন মনে তাইব না। কারণ অনেক দিবেন ইয়ে দিয়ে হইলে তো শেষ, তো টিয়াও গি সব গি দরকার কি। এবার ফকরত আত্মা দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে, অথবা যা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলেবেন। শয়তান হবো তো কলছো না কলছো না কলছো না অন হবেন দে, যতক্ষণ তুই বন্ধ নবেতন দিতেন নদে। এবার 2 টিয়া দন 5 টিয়া দন অনের ইচ্ছে, তো যারে দিবেন জান্ডা দিবেন। এই 5 টিয়ায় 5 কোটি টিয়া সব হয়ে যাবো দে কিয়া। আর আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে, ডর করে হন না সুবহান। এবার এই সূত্র বুঝু দাইছি না, এই সূত্র বুঝু দাইছি না। এবার সূত্র বেয়ুতুন কফি করি নামাজত ফিট করাই দাও, নামাজ কামিয়াব। কোরআন তেলাওয়াত ফিট করে দাও, কোরআন তেলাওয়াত কামিয়াব। মসজিদত ফিট করাই দাও, মসজিদ কামিয়াব। দানত ফিট করাই দাও, দান কামিয়াব। হঠাৎ ফিট করাই দাও, হতা কামিয়াব। আল্লাহ হদে আতুন সোয়াবত দরকার নাই, ইবাদতত দরকার নাই। আয় সাইড দে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন পরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করিবেল্লা হাজ গর কি এনার নাম ইবাদত। নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা ন বাড়েও, আর রোজা ন রাহিলে আল্লাহর ক্ষমতা ন হমে। আরা নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়েও দনো, আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দনো। আল্লাহ সাথে কি হইতে না, তুই কি দুনিয়ার মিক্কে যাও নাকি আর মিক্কে আইয়া সাইড দে। 9টাতুন একটা 12টা 49 নাই তোর 9টাহি কেন ফজর খেয়াল করেন, ফজর 9টাতুন 8টাতুন 12টা 49 আয় তোর 9টাহি চাই একটা বাজায় ডাকুম তুই আইস নি চাই যে ডাকে সারা দে। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক। আজের মাহফিল আল্লাহ কবুল করুক, বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করুক, আমিন ইয়া নবী সাল। ঘরের বিচার করার জন্য যেদিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী বউও দোষী, দোনোজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার পড়তে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর
ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না। তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ সাত ডালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে, দিয়েছে, দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষে ফালাই দিল 20-30-40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না? সিডেঙ্গে বাসাত কি হতে মন আছে তো দন নাই, দন আছে তো সিডেঙ্গে হতা জানো নিও ভাই সাইও হদুনতা স্কেল সিডেঙ্গে হতা শিখতু না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দে ফোয়ারে সাধু ভাষা ইন্ন মাতে কা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা খাস সিডেঙ্গে। আর ভাই আর বইন ফুতুরে শিখার দেয় সাধু ভাষা। ইবেল লোকে সিডেঙ্গে হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? অবাইয়ে অবইন ফসা হতা হন্য হতে সিডেঙ্গে ভাষা। যে ভাষা উনি বড় হইউ, যে ভাষা হই বড় হইউ, যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দেয় মনে রাখুন। আরা জিনিস ফাইয়ের আড়াই ফেলা এখিলে হত্যারণী আরা নিয়ামতর কদর দিন ন জানি দি। নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না, হন নিয়ামত আল্লাহ মনে করেন অনরা কুটি টিয়া দিই অন যদি কদর দিন ন জানন এই একবারে লিখিত হতা বাজে। তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। কি হাই পড়ে যাবো দা ভাই ও জোরা হনা কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম মাথা না বাজি। মনে রাখবেন, লিখে রাখবেন অন্তরে, বাংলা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের বাবার ভাষা। দুটোটাকে গুরুত্ব দিতে হবে। একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না। জ্যাঙ্গরে সিডেঙ্গা হতা উড়িজের গুই মাঝে মধ্যে সিডেঙ্গা হতা এক সমান হইলে মানুষ ইদের কি লেগে চাই থাকবো আর কেনা হস না ইবে তো জাদুঘরের ভাষা ইবে না। তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না? আবার চাইও সিডেঙ্গে গাইল শিখাইও সিডেঙ্গে ভাষা শিখেতাম হদ্দি এন একখান জিনিস হস ভাই। এই আর তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে, যেহেতু বোধ আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতারা হাসে সিডেঙ্গে ভাষায় পুরা চাইনিজ ভাষার না লাগে। দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতারা শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন আবা সিডেঙ্গে যদি দু এক জায়গায় কিরবত দেখে না বালা জনে বেগুন কি হ জাবানত তো নাই সিনি হন হয় না নয় হনা বাজি। এক সিডেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কিটা গো বাসো না ভাত খাইতা নি ঠিক আছে না? আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায়। এই দুয়া ভাষা সহজে বুঝা। মাম্মি, মম, মাদার, আম্মু,
যত নামে ডাহ দিলত লাগদুনু যার তো হবে অ মা ওখানে ডাক দশ ও মা হওয়া আদর করে হম পরিবর্ত অ মা হইও শান্তি উনিও শান্তি। ভাইয়া কেমন আছেন? অবদ্ধা ঠিক না ঠিক তোমারা হন ভাই যতক্ষণ অবদান হবে হইয়েরা শান্তি নাই এই এদিকে আসো কেন জানে হাফ লেডিস লাগে ওড়ো ঐক্যাই আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস তাহলে এতাল্লাই সিডেঙ্গে ভাষার দরকার আছে না তো ফুয়াসার একখানে সিডেঙ্গে ভাষা শিখে ইউ উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুন ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয় ইতে বাইর হইলে দাদা দাদা এক সাইডে যাবি কে ওয়া হতে গাল দিন না ইতে ইল্লেও নতুন বাঁচাই তাইবার চেষ্টা করিবেন বদ অভ্যাস বাঁচাই তাইবেন আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করবে। তাহলে এই মসজিদ যারা যেতে যা দিই সোয়াফি নেজু হন না তো নবী হদ্দে যে আল্লাহ ঘর বানাইবো আল্লাহ জান্নাত তাল্লা কি বানাইবো তো আল্লাহ ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই? বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে। এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে রাস্তাত বইতে কি আলেম উজুরে ওয়াইজ করি বাইরে কিরোডা তোর মন খারাপ উজুর হাম্মান হইলি হদে কি দে হদে আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি ওলা লই যাবি বুই তো উজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 উজুরে মাথা তাত বুলাই হদ দে অবা তুই আসলে হাদিস নো বুঝো দে আল্লাহ বে বেগুনুর ইসলামী বে বেগুনুর কোরআনী বে বেগুনুর শব্দ খেয়াল করিবেন নবী বো বেগুনুর নিয়ামত বেগুনুর হদুজুর আগামাতা নো বুঝি হদন যে আল্লাহ আল্লাহ ঘর বানাই আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানাই কথা শেষ। এই মসজিদ যাতে বানার আইও নোয়াছিলাম বোধজন ওনারাও নোয়াছিলাম কিন্তু আর দূর হত্যারি ইয়েন একজনের টিয়াই নয় কেন জোর হন না একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাও না তোয়াইছন উগ্র টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল কেউ না কেউ ঢুকি গেই একক ভাবে কেউ নয় হদুজুর কেন করতাম হদে জেন্ডে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দি যে দূর ফারস এ দুধ দে উইতে 10 কোটি টিয়া দিয়ে যে দু সোয়াব পাইবু জান্নাতর ঘর পাইবু তুইও 2 টিয়া দিয়ে রে দিল পাইবি এ বিধান হার। এবার অঙ্কন ওনারা বুঝিবার চেষ্টা করেন আমি আলোচনা শেষ করিস একজনে আল্লাহর খুশিল্লাই 10 কোটি টিয়া দিই মসজিদত কিন্তু মনে মনে নিয়তল দি আমি 10 কোটি টিয়া দিলে মানুষ আরে দানবিদ্যা হইব। আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত নিননি এবার 200 টাকা হামাই দে এত নাই 5 টাকা দি হার খুশিল্লাই কারণ ও জানা দে 5 টাকা দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে ওদের মাইকিবে মাতো না বাজ দিবের আগও জানে দিবের পরও জানে ঠিক আছে না কিন্তু 5 টিকিতে জানে না হার নাম মারহাবা তো দূরের হতা নামও হইতুনু হবো হতুন ফুজরও করতুনু। এবার আই অনর একখান প্রশ্ন করি এন্ড যদুন আল্লাহর বান্দা আসন বেগুন উত্তর দিবেন অনে যে আল্লাহরে বিশ্বাস করন এই আল্লাহ সম্পর্ক আর একখান হতন এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া এখন আত্তুলি দেখুন বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। অনে যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া আর জীবন জানি 10 লাখ টিয়া দামি এন্ড 5 টিয়া হতুন দামি তো আল্লাহ হদ দে ও বান্দা আতুন টিয়ার অঙ্ক ন লাগের আতুন বান্দার মন লাগে দে দিল লাগে দে ওই 5 টিকিতে আর স্মরণ করে দিয়ে দে
আর 10 লাখ ইবে ওই তার বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াওগি দানগি সোয়াবগি এতাল্লাই আরা বেশিরভাগ লাভ হতো লস হত্যাহি মনত তাইব না এতাল্লাই হনমিককে যদি দান করন আর একখান ফর্মুলা খেয়াল করিবেন হনমিককে যদি দান করন দান করিবের 1 মিনিট আগে নিজের চোখ বন্ধ করে হবেন দা আল্লাহ তুই দিও তোর নামে দিস দেবে তো শয়তান এনে ভুতুর গুতাগুতি শুরু করে দি এই লেগে দেখাই দেছ না মানুষ দেব তো তুই দানবীর দিন হবো তো সাইবেন খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির যতক্ষণ অনার মন হতা নমিলিব আদর নদিবেন মনে তাইব না হারণ অনেক দিবেন ইয়ে হইলে তো শেষ তো টিয়াও কি সব কি দরার কি এবার ফকরত আত্মা দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে অথবা যা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলবেন শয়তান হবো তো কলছো না অন হবেন যতক্ষণ তুই বন্ধ নবে দিতে নদে এবার 2টি আদন 5টি আদন অনের ইচ্ছে তো যারে দিবেন জান্না দিবেন এই 5টি আইবে 5 কোটি টিয়া সব হইছে বুদে কিয়া আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে ডর করে হন না সুবহান এবার এই সূত্র বুঝুদ আইছি না এবার সূত্র বেয়ুতুন কফি করি নামাজত ফিট করাই দাও নামাজ কামিয়াব কোরআন তেলাওয়াত ফিট করে দাও কোরআন তেলাওয়াত কামিয়াব মসজিদে ফিট করাই দাও মসজিদ কামিয়াব দানত ফিট করাই দাও দান কামিয়াব হঠাৎ ফিট করাই দাও হতা কামিয়াব আল্লাহ হতে আতুন সওয়াবত দরহান নাই ইবাদত দরহান নাই আয় সাইডে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন পরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করি বেলা হাজ গর কি এর নাম ইবাদত নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা ন বাড়েও আর রোজা ন রাহিলে আল্লাহর ক্ষমতা ন হমে আর নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়েও দন আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দন আল্লাহ সাদে কি হইতা না তুই কি দুনিয়ার মিকে জন নাকি আর মিকে আইয়া সাইড দে 9টা তুন একটা 12টা 49 নয় তোর 9টা হি কেন ফজর খেয়াল করেন ফজর 9টা তুন 8টা তুন 12টা 49 আয় তোর 9টা হি সাই একটা বাজায় ডাকুম তুই আইস নি সাই যে ডাকে সারা দে আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক আজের মাহফিল আল্লাহ কবুল করুক বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করুক আমিন ইয়া নবী সাল ঘরের বিচার করার জন্য যেদিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই পরিবার আর পরিবার নাই তাই অনুরোধ করব যাই হোক নিজেদের ভিতরে রাখেন বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী বউও দোষী দুজন লজ্জিত হবে ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো আর স্বামী স্ত্রীদেরকে বলবো সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার পড়তে থাকবেন কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয় স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না মনে রাখবেন এগুলো শয়তানের কাজ শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয় তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু ডিভোর্স কখনো সমাধান হয় না ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন ইস্তেগফার করতে থাকুন রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে সুবহান এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে প্রশান্তি দেওয়ার মালিক কে এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না তাহলে আজকে থেকে আমরা
এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ ছাদ ঢালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে, দিয়েছে, দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষে ফালাই দিল 20-30-40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না? সিডেঙ্গে বাসাত কি হতে মন আছে তো দন নাই, দন আছে তো সিডেঙ্গে হতা জানো নিও ভাই সাইও হদুন তা স্কেল সিডেঙ্গে হতা শিখতো না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দে ফোয়ারে সাধু ভাষা ইন্নমাতে কা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা, খাস সিডেঙ্গে। আর ভাই আর বই ফুতুরে শিখার দেয় সাধু ভাষা। ইবার লোকে সিডেঙ্গা হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? অবাইয়ে অবৈন ফসা হতা হন্য হতে সিডেঙ্গে ভাষা। যে ভাষা উনি বড় হইউ, যে ভাষা হই বড় হইউ, যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দেয় মনে রাখুন। আর জিনিস ফাইয়ের আড়াই ফেলাই খেলে হইতারনি আর নিয়ামতর কদর দিন ন জানি দি। নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না, হন নিয়ামত আল্লাহ মনে করেন অনরা কুটি টিয়া দিই অন যদি কদর দিন ন জানন এই একবারে লিখিত হতা বাজে। তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। কি হাই ফরি যাবো দা ভাই ও জোর হনা কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম মাথো না বাজি। মনে রাখবেন, লিখে রাখবেন অন্তরে, বাংলা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের বাবার ভাষা। দুটোটাকে গুরুত্ব দিতে হবে। একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না। জ্যাঙ্গরে সিডেঙ্গা হতা উড়িজের গুই মাঝে মধ্যে সিডেঙ্গা হতা 100 মান হইলে মানুষ ইদের কি লেগে চাই দেব আর কেনা হস না ইবে তো জাদুঘরের ভাষা ইবে না। তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না? আবার চাইও সিডেঙ্গে গাইল নু শিখাইও সিডেঙ্গে ভাষা শিখেতাম হদ্দি এন এক জিনিস হস ভাই। এই আর তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে, যেহেতু বহুত আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতারা হাসে সিডেঙ্গে ভাষায় পুরো চাইনিজ ভাষার না লাগে। দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতারা শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন আবা সিডেঙ্গে যদি দু এক জায়গায় কিরবত দেখে না বালা জনী বেগুন কি হ জাবানত তো না চিনি হন হয় না নয় হনা বাজি। এক সিডেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কিটা গো বাসো না ভাত খাইতা নি ঠিক আছে না? আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুইর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায়। এই দুয়া ভাষা সহজে বুঝা। মাম্মি, মম, মাদার, আম্মু যত নামে ডাহ দিলত লাগতো নু যার তো হবে অ মা কেন ডাক দশ অ মা হওয়া যায় আদর করে হম পরিবত অ মা হইও শান্তি উনিও শান্তি। ভাইয়া কেমন আছেন? অবদ্ধা ঠিক না ঠিক তোমারা হন ভাই যতক্ষণ অবদান হবে হইয়েরা শান্তি নাই এই এদিকে আসো কেন জানে হাফ লেডিস লাগে ওড়ো ঐক্যাই আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস
তাহলে এতাল্লাই সিডেঙ্গে ভাষার দরকার আছে না? তো ফুয়াশার একখানা সিডেঙ্গে ভাষা শিখাইও উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুন। ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয়, ইতে বাইর হইলে দাদা দাদা এক সাইডে যাবি কে ওয়া হতে গাল দিন নাই ইল্লেও নতুন বাঁচাই তাইবার চেষ্টা করিবেন, বদ অভ্যাস নতুন বাঁচাই তাইবেন। আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করুন। তাহলে এই মসজিদ যারা যেতে যা দিই সোয়াফি নেজু হন না। তো নবী হদে যে আল্লাহ ঘর বানাইবো, আল্লাহ জান্নাত তাল্লাহ কি বানাইবো? তো আল্লাহ ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই? বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে। এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে রাস্তাত বইতে কি আলেম উজুরে ওয়াইজ করি বাইরেই কিরোডা তোর মন খারাপ উজুর হাম্মান হইলি হদে কি দে হদে আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো। হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম, কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি ওলা লই যাবি বুই। তো হুজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 হুজুরে মাথা তাত বুলাই হদ দে অবা তুই আসলে হাদিস নো বুঝো দে। আল্লাহ বে বেগুনুর, ইসলামী বে বেগুনুর, কোরআনী বে বেগুনুর। শব্দ খেয়াল করিবেন, নবী বো বেগুনুর, নিয়ামত বেগুনুর। হদুজুর আগামাতা নো বুঝি হদন যে আল্লাহ ঘর বানাই, আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানাই। কথা শেষ। এই মসজিদ যাতে বানার আইও নো আসিলাম, বজ্জন ওনারাও নো আসিলাম, কিন্তু আর দূর হইতারি ইয়েন একজনের টিয়াই নয় কেন জোর হন না? একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাউন তোয়াইছন উগ্র টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল কেউ না কেউ ঢুকি গেই একক ভাবে কেউ নয়। হদুজুর কেন করতাম হদে জেন্ডে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দি যে দূর ফারস এ দুধ দে উইতে 10 কোটি টিয়া দিয়ে রে যে দূর সোয়াব পাইবু জান্নাতর ঘর পাইবু, তুইও 2 টিয়া দিয়ে রে দিল পাইবি। এ বিধান হার। এবার অঙ্কন ওনারা বুঝিবে চেষ্টা করেন, আমি আলোচনা শেষ করিস। একজনে আল্লাহর খুশিল্লে 10 কোটি টিয়া দিই মসজিদত, কিন্তু মনে মনে নিয়তল দি আমি 10 কোটি টিয়া দিলে মানুষে আরে দানবিদ্যা হইব। আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত তো নিননি ইবে 200 টিয়া হামাই দে এত নাই 5 টিয়া দিই হার খুশিল্লাই। কারণ ও জানা দে 5 টিয়া দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে, কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে দেয় গিবে মাতো না বাজ দিবের আগও জানে দিবের পরও জানে, ঠিক আছে না? কিন্তু 5 টিকিতে জানে না হার নাম মারহাবা তো দূরের হতা নামও হইতো না হবো হতুন ফুজরও করতো না। এবার আই অনর একখান প্রশ্ন করি এন্ড যদুন আল্লাহর বান্দা আসন বেগুন উত্তর দিবেন অনে যে আল্লাহরে বিশ্বাস করন এই আল্লাহ সম্পর্কে অনার একখান হতন এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া? এখন আত্তুলি দেখুন সে আত্তুলি দেখুন সে বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। অনে যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া আর জীবন জানি 10 লাখ টিয়া দামি এন্ড 5 টিয়া হতুন দামি তো আল্লাহ হদ দে ও বান্দা আতুন টিয়ার অঙ্ক ন লাগের আতুন বান্দার মন লাগের দে দিল লাগের দে ওই 5 টিকিতে আর স্মরণ করে দিয়ে দে আর 10 লাখ ইবে ওই তার বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াও গি দানও গি সোয়াবও গি এতাল্লাই আরা বেশিরভাগ লাভ হতো লস হত্যাহি মনত তাইব না? এতাল্লাই হনমিককে যদি দান করন আর একখান ফর্মুলা খেয়াল করিবেন, হনমিককে যদি দান করন দান করিবেন 1 মিনিট আগে নিজের চোখ বন্ধ করে হবেন দা আল্লাহ তুই দিও তোর নামে দিস দেবে তো শয়তানের ভূতুর গুতগুতি শুরু করে দি এই লেগে দেখাই দেছ না মানুষ দেব তো তুই দানবীর দিন হবো তো সাইবেন খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির যতক্ষণ অনার মন হতা নমিলিব অত নদিবেন মনে তাইব না? কারণ অনেক দিবেন ইয়ে দিয়ে হইলে তো শেষ তো টিয়াও কি সব কি দরার কি এবার ফকরত দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে অথবা যা দিবেন
লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলিবেন। শয়তান হব তো কলছো না কলছো না কলছো না মনে হবেন যতক্ষণ তুই বন্ধ নবে তেন দিতেন নদে। এবার 2টি আদন 5টি আদন অনের ইচ্ছে তো যারে দিবেন জেন্ডা দিবেন। এই 5টি আইবে 5 কোটি টিয়া সব হইছে বুঝে কিয়া আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে ডর করে হন না সুবহান। এবার এই সূত্র বুঝু দাইছি না, এই সূত্র বুঝু দাইছি না। এবার সূত্র এবে ইউতুন কফি করি নামাজত ফিট করাই দাও, নামাজ কামিয়াব। কোরআন তেলাওয়াত ফিট করে দাও, কোরআন তেলাওয়াত কামিয়াব। মসজিদত ফিট করাই দাও, মসজিদ কামিয়াব। দানত ফিট করাই দাও, দান কামিয়াব। হঠাৎ ফিট করাই দাও, হতা কামিয়াব। আল্লাহ হতে আতুন সোয়াবত দরহান নাই, ইবাদত দরহান নাই। আয় সাইড দে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন পরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করি বেলা হাজ গর কি এনার নাম ইবাদত। নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা ন বাড়েও, আর রোজা ন রাহিলে আল্লাহর ক্ষমতা ন হমে। আর নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়েও দন, আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দন। আল্লাহ সাদে কি হইতে না তুই কি দুনিয়ার মিকে জন নাকি আর মিকে আইয়া সাইড দে 9টাতুন একটা 12টা 49 নয় তোর 9টাহি কেন ফজরত খেয়াল করেন ফজরের 9টাতুন 8টাতুন 12টা 49 আয় তোর 9টাহি চাই একটা বাজায় ডাকুম তুই আইস নি চাই যে ডাকে সারা দে আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করো। আজের মাহফিল আল্লাহ কবুল করো, বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করো। আমিন ইয়া নবী সাল। ঘরের বিচার করার জন্য যেই দিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী বউও দোষী, দোনোজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার করতে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না। তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ ছাদ ঢালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে দিয়েছে দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে।
আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষ ফালাই দিল 20-30-40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না? সিডেঙ্গে বাসাত কি হতে মন আছে তো দন নাই, দন আছে তো সিডেঙ্গে হতা জানো নিও ভাই সাইও হদু না স্কেল সিডেঙ্গে হতা শিখতো না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দে ফোয়ারে সাধু ভাষা ইন্ন মাতে গা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা খাস সিডেঙ্গে। আর ভাই আর বইন ফুতুরে শিখার দে সাধু ভাষা। ইবার লক্ষ্যে সিডেঙ্গে হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? অবৈন ফসা হতা হন হতে সিডেঙ্গে ভাষা, যে ভাষা উনি বড় হইও, যে ভাষা হই বড় হইও, যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দেয় মনে রাখুন। আর জিনিস ফাইয়ের আড়াই ফেলা এখিলে হত্যারণি আর নিয়ামতর কদর দিন ন জানি দি, নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না, হন নিয়ামত আল্লাহ মনে করেন অনরা কুটি টিয়া দিই অন যদি কদর দিন ন জানন এই একবারে লিখিত হতা বাজে। তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। কি হাই পড়ে যাবো দা ভাই ও জোর না কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম মাথা না বাজি। মনে রাখবেন, লিখে রাখবেন অন্তরে, বাংলা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের বাবার ভাষা। দুটোটাকে গুরুত্ব দিতে হবে। একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না। জ্যাঙ্গরে সিডেঙ্গা হতা উড়িজের গুই মাঝে মধ্যে সিডেঙ্গা হতা 100 মান হইলে মানুষ ইদের কি লেগে চাই থাকবো আর কেনা হস না ইবে তো জাদুঘরের ভাষা ইবে না। তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না? আবার চাইও সিডেঙ্গে গাইল নু শিখাইও সিডেঙ্গে ভাষা শিখেতাম হদ্দি এন একখান জিনিস হস ভাই। এই আর আপনি তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে, যেহেতু বহুত আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতার হাসে সিডেঙ্গে ভাষায় পুরো চাইনিজ ভাষার না লাগে। দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতার শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন বা সিডেঙ্গে যদি দু এক জায়গা কিরবত দেখে না বালা আছে বেগুন কি হ জাবানত তো নেই হন হয় না নয় হনা বাজি। এক সিডেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কিটা গো বাসো না ভাত খাইতা নি ঠিক আছে না? আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায়, এই দুয়া ভাষা সহজে বুঝা। মাম্মি, মম, মাদার, আম্মু যত নাম এটা হ দিলত লাগতো না তো হবে অ মা কেন ডাক দশ অ মা হয় আদর করে হম পরিবর্তন অ মা হইও শান্তি উনিও শান্তি। ভাইয়া কেমন আছেন? অবদ্ধা ঠিক না ঠিক তোমারা হন হবে যতক্ষণ অবদান হবে হইয়েরা শান্তি নাই এই এদিকে আসো কেন জানে হাফ লেডিস লাগে ওড়ো ঐক্যাই আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস তাহলে এত লাই সিডেঙ্গে ভাষার দরকার আছে না? তো ফুয়াশার একখানে সিডেঙ্গে ভাষা শিখাইও উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুন ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয় ইতে বাইর হইলে দাদা দাদা এক সাইডে যাবি কে ওয়া হতে গাল দিন না ইদে ইল্লেও নতুন বাঁচায় তাইবার চেষ্টা করিবেন, বদ অভ্যাস বাঁচায় তাইবেন। আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করবে। তাহলে এই মসজিদে যারা যেতে যা দিই সোয়াফি নেজু হন না তো নবী হদ্দে যে আল্লাহ ঘর বানাইবো আল্লাহ জান্নাত তাল্লা কি বানাইবো তো আল্লাহ ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই? বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে। এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে
রাস্তাত বইতে কি আলেম উজুরে ওয়াইজ করি বাইরে কিরোডা তোর মন খারাপ উজুর হাম্মান উল্লি হদে কি দে হদা আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি হলা লই যাবি বুই তো হুজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 হুজুরে মাথা তাত বুলাই হদ দে অবা তুই আসলে হাদিস নো বুঝো দে আল্লাহ বে বেগুনুর ইসলামী বে বেগুনুর কোরআনি বে বেগুনুর শব্দ খেয়াল করিবেন নবী বো বেগুনুর নিয়ামত বেগুনুর হদুজুর আগামাতা নো বুঝি হদন যে আল্লাহ আল্লাহ ঘর বানাই আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানাই কথা শেষ এই মসজিদ যাতে বানার আইও নোয়াছিলাম বোধজন ওনারাও নোয়াছিলাম কিন্তু আর দূর হত্যারি ইয়ান একজনের টিয়াই নয় কেন জোর হন না একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাউন তোয়াইছন উগ্র টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল কেউ না কেউ ঢুকি গেই এককভাবে কেউ নয় হদুজুর কেন করতাম হদে জেন্ডে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দি যে দূর ফারস এ দুধ দে উইতে 10 কোটি টিয়া দিয়ে রে যে দু সোয়াব পাইবু জান্নাতর ঘর পাইবু তুইও 2 টিয়া দিয়ে রে দিল পাইবি এ বিধান হার এবার অঙ্কন ওনারা বুঝিবার চেষ্টা করেন আমি আলোচনা শেষ করি একজনে আল্লাহর খুশিল্লাই 10 কোটি টিয়া দিই মসজিদত কিন্তু মনে মনে নিয়তল দি আমি 10 কোটি টিয়া দিলে মানুষ আরে দানবিদ ডাহিব আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত তো নিননি এবার 200 টাকা হামাই দে এত নাই 5 টাকা দিই হার খুশিল্লাই কারণ ও জানাতে 5 টাকা দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে ওদের মাইকিবে মাতো না বাজ দিবের আগও জানে দিবের পরও জানে ঠিক আছে না কিন্তু 5 টিকিতে জানে না হার নাম মারহাবা তো দূরের হতা নামও হইতুনু হব হতুন ফুজরও করতুনু এবেল আই অনর একখান প্রশ্ন করি এন্ডে যদুন আল্লাহর বান্দা আসন বেগুন উত্তর দিবেন অনে যে আল্লাহরে বিশ্বাস করন এই আল্লাহ সম্পর্কে অনার একখান হতন এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া এখন আত্তুলি দেখুন সে আত্তুলি দেখুন সে বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা অনে যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া আর জীবন জানি 10 লাখ টিয়া দামি এন্ডা 5 টিয়া হতুন দামি তো আল্লাহ হদ দে ও বান্দা আতুন টিয়ার অঙ্ক ন লাগের আতুন বান্দার মন লাগে দে দিল লাগে দে ওই 5 টিকিতে আর স্মরণ করে দিয়ে দে আর 10 লাখ ইবে ওই তার বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াও গি দানও গি সোয়াবও গি এটার লাই আরা বেশিরভাগ লাভ হতো লস হতাহি মনত তাইব না এটার লাই হনমিককে যদি দান করন আর একখান ফর্মুলা খেয়াল করিবেন হনমিককে যদি দান করন দান করিবেন 1 মিনিট আগে নিজের চোখকান বন্ধ করে হবেন দা আল্লাহ তুই দিও তোর নামে দিস দেবে তো শয়তান এনে ভুতুর গুতো শুরু করে দি এই লেগে দেখাই দেছ না মানুষ দেব তো তুই দানবীর দিন হবো তো চাইবেন খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির যতক্ষণ অনর মন হতা নমিলিব আদর নদিবেন মনে তাইব না কারণ অনেক দিবেন ইয়ে দিয়ে হইলে তো শেষ তো টিয়াও গি সব গি দরার কি এবার ফকরত দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে অথবা যা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলবেন শয়তান হব তো কলছো না অন হবেন যতক্ষণ তুই বন্ধ নবে তেন দিতেন নদে এবার 2 টিয়া দন 5 টিয়া দন অনের ইচ্ছে তো যারে দিবেন জেন্ডে দিবেন এই 5 টিয়া বে 5 কোটি টিয়া সব হই যাবো দে কিয়া আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে ডর করে হন না সুবহান এবার এই সূত্র বুঝু দাইছি না এই সূত্র বুঝু দাইছি না এবার সূত্র বেয়ুতুন কফি করি নামাজত ফিট করাই দাও নামাজ কামিয়াব কোরআন তেলাওয়াত ফিট করে দাও কোরআন তেলাওয়াত কামিয়াব মসজিদে ফিট করাই দাও মসজিদ কামিয়াব দানত ফিট করাই দাও দান কামিয়াব
হঠাৎ ফিট করাই দাও, হতা কামিয়াব। আল্লাহ হতে আতুন সোয়াবত দরহান নাই, এবাদত দরহান নাই। আয় সাইড দে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন ফরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করি বেলা হাজ গর কি এনার নাম এবাদত। নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা ন বাড়েও, আর রোজা ন রাহিলে আল্লাহর ক্ষমতা ন হমে। আরা নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়েও দনো, আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দনো। আল্লাহ সাথে কি হইতে না, তুই কি দুনিয়ার মিক্কে যাও নাকি আর মিক্কে আইয়া সাইড দে। নটা তুন একটা 12টা 49 নয় তোর নডাহি কেন ফজর খেয়াল করেন, ফজর 9টা তুন 8টা তুন 12টা 49 আয় তোর নডাহি চাই একটা বাজায় ডাকুম তুই আইস নি চাই যে ডাকে সারা দে। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক। আজের মাহফিল আল্লাহ কবুল করুক, বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করুক। আমিন ইয়া নবী সাল।